হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস 15। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এই দেখো গাইস, আমার চুলের কি অবস্থা। এই চুলের জট ছাড়াতেই আমার একদম অবস্থা টাইট। চুলের জট ছাড়ানো যে কি কষ্টকর একমাত্র যাদের বড় বড় চুল আছে আর যাদের চুলের জট হয় তারাই বোঝে। আমার একটা বদ অভ্যাস আছে, যেটা হলো কি আমি স্নান করার পর কখনো মাথা আঁচড়াই না। শ্যাম্পু দিয়েই হোক বা এমনিই হোক, স্নান করার পর চুল শুকিয়ে একটা বড় খোপা করে রেখে দিই। কখনো আর চিরুনি দিয়ে যে মাথার জটগুলো ছাড়াবো সেইগুলোর আর ইচ্ছা হয় না, আমি এতটাই অলস। এর ফলে কি হয়, 2-3 দিনের জট একবারে হয়ে যায়, আর যখন সেই জটটা আমি ছাড়াতে যাই এক গাদা করে চুল ছেড়ে পড়ে যায়। জানো, এভাবেই আমি টাকলা হয়ে গেলাম। সত্যি কথা কি বলতো, মাঝে মাঝে না আমার চুলের জন্য এত কষ্ট হয়, এত খারাপ লাগে, কি বলবো তোমাদের। আমার ছোটবেলায় মাথায় এত চুল ছিল, ছোটবেলায় বললে ভুল হবে, 2 বছর আগেও মাথায় এত চুল ছিল, এত গোছ ছিল, আমি মাঝখান থেকে কেটে কেটে চুল ফেলে দিতাম। আর যেহেতু আমার মাথায় অনেক চুলের গোছ ছিল, সেই জন্য আমি একা কখনো মাথায় সাবান শ্যাম্পু করতে পারতাম না, ওই মা করে দিত। আর আমার না ছোট থেকে লং হেয়ার, তো সেই জন্য জটও হতো। সেই জন্য আমি কি করতাম, মানে এতটাই পাজি ছিলাম আমি ছোটবেলায়, এই মাঝখান থেকে চুল কেটে কেটে ফেলে দিতাম। আর যখন মা দেখতো তখন এত বকা দিত, কিছু করার নেই, তখন তো কেটেই ফেলেছি, তখন বকা খেতেই হতো। আর এখন সেই চুল 4 ভাগের 1 ভাগও নেই। বলো, খারাপ লাগে না? খুব কষ্ট হয় জানো। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন মা কি করতো, দুপাশে দুটো মোটা মোটা বেনুনি করে দিত, ফিতা দিয়ে বেঁধে দিত। ওই ফিতা দিয়ে বেঁধে স্কুলে যেতাম। তখন আমার এক পাশে যতগুলো চুল ছিল, আজকে আমার সারা মাথা জুড়ে অতগুলো চুল হবে না। সত্যি খুব খারাপ লাগে যখন মনে পড়ে ছোটবেলার কথা। 3 বছর আগেও আমার মাথা ভর্তি চুল ছিল, সেই চুলের গোছ ছিল। কখন থেকে চুলটা ওঠা আরম্ভ হলো জানো? ওই যে আমার করোনা হলো, 7 দিনের জন্য কোয়ারেন্টিনে চলে গেলাম, তারপর থেকে এত মেডিসিন খেয়েছি, এত ইঞ্জেকশন পড়েছে, সেই জন্য যে চুল ওঠা শুরু হলো, ওই সাইড এফেক্ট হলো, এই আস্তে আস্তে পুরো টাক পড়ে গেল মাথায়। আর এখন যখনই মাথা আঁচড়াই তখনই এক গাদা করে চিরুনির সাথে চুল উঠে আসে। সেই দুঃখেই আমার আরও মাথা আঁচড়াতে ইচ্ছে করে না। তো যাই হোক, তোমাদের ওদিকে ঝড় কেমন হলো, ঝড়ে কার কেমন ক্ষতি হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর আমাদের দিকে তেমন কোনো ঝড় হয়নি, শুধু বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি আর হালকা হাওয়া, কোনো ক্ষতি হয়নি। তবে এই বৃষ্টিটার খুব দরকার ছিল, কারণ কিছুদিন যাবৎ এত গরম পড়েছিল, আমরা বৃষ্টিটাই চাইছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনিই ছিল। দেখা হচ্ছে কোনো ভালো একটা ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।